নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো অ্যান্ড বাস্তুকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও বাস্তুশাস্ত্র মেনে ও গ্রহের গোচরের উপর ভিত্তি করে এবং সেরা জ্যোতিষশাস্ত্রীয় গণনা ও বিশ্লেষণের পরে প্রস্তুত করা হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব 2024 সালের যোগিনী একাদশী কবে কখন পালিত হবে এবং তার মাহাত্ম্য নিয়ে। বন্ধুরা, 2রা জুলাই পালিত হবে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী। এই একাদশী তিথিতে বিষ্ণুর আরাধনা করা হয়। এই ব্রতের পূর্ণ প্রভাবে পাপক্ষয় হয় এবং জীবনকালে ব্যক্তি সুখে জীবনযাপন করতে পারে। বন্ধুরা, বছরে 24টি একাদশী পালিত হয়। এই প্রতিটি একাদশী বিষ্ণুকে সমর্পিত করা হয়। এদিন পুজো করলে শুভ ফল লাভ করা যায়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী একাদশীর ব্রত পালন করলে বিষ্ণুর পাশাপাশি লক্ষ্মীরও আশীর্বাদ পাওয়া যায়। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী যোগিনী একাদশী নামে পরিচিত। এই তিথিতে বিষ্ণুর পুজো করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। বন্ধুরা, কথিত আছে এই ব্রতের পূর্ণ প্রভাবে মৃত্যুর পর বিষ্ণুর চরণে স্থান লাভ করা যায়। এই 2024 সালে যোগিনী একাদশীর তারিখ, কখন ব্রত ভঙ্গ করবেন, এই সব বিস্তারিত এখন আলোচনা করব। বন্ধুরা, এখন বলছি যোগিনী একাদশীর তারিখ। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হচ্ছে সোমবার 1 জুলাই সকাল 10:26। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হচ্ছে সোমবার 1 জুলাই সকাল 10:26। একাদশী তিথি সমাপ্ত হবে মঙ্গলবার 2রা জুলাই সকাল 8:34। উদয়া তিথি অনুযায়ী 2রা জুলাই যোগিনী একাদশী পালিত হবে। 3রা জুলাই বুধবার সকাল 5:28 থেকে 7:10 মধ্যে ব্রতের পালন করার সময়। 3রা জুলাই সকাল 7:10 দ্বাদশী তিথি সমাপ্ত হবে। বন্ধুরা, 2টি শুভ যোগে পালিত হবে যোগিনী একাদশীর ব্রত। এবছর 2টি শুভ যোগে যোগিনী একাদশীর ব্রত পালিত হবে। যোগিনী একাদশীতে ত্রিপুষ্কর যোগ ও সর্বার্থ সিদ্ধি যোগ নির্মিত হবে। 2রা জুলাই সকাল 5:27 থেকে পরের দিন 3রা জুলাই 4:40 পর্যন্ত সর্বার্থ সিদ্ধি যোগের প্রভাব থাকবে। ত্রিপুষ্কর যোগ থাকবে 2রা জুলাই সকাল 8:42 থেকে 4:40 পর্যন্ত। বন্ধুরা, জ্যোতিষ অনুযায়ী সর্বার্থ সিদ্ধি যোগে করে থাকা সমস্ত কাজে সাফল্য লাভ করা যায়। এর পাশাপাশি ত্রিপুষ্কর যোগে পূজা অর্চনা, দান, যজ্ঞ কোনো শুভ কাজ করলে তার 3 গুণ ফল পাওয়া যায়। উল্লেখ্য, ত্রিপুষ্কর যোগে যোগিনী একাদশীর পূজা করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। বন্ধুরা, এখন আলোচনা করছি যোগিনী একাদশীর মাহাত্ম্য নিয়ে। এই ব্রতের প্রভাবে সাধকেরা জীবন মরণের চক্র থেকে মুক্তি পায়। এর পাশাপাশি বৈকুণ্ঠ লাভ করে তারা। কৃষ্ণ যুধিষ্ঠিরকে এই একাদশীর মাহাত্ম্য জানিয়েছিলেন। নিয়ম মেনে ব্রত পালন ও বিষ্ণুর পুজো করলে সুখ লাভ করা যায় এবং ব্যক্তির পাপক্ষয় হয়। এখন আলোচনা করছি যোগিনী একাদশীর ব্রতের নিয়ম। বন্ধুরা, যোগিনী একাদশীর ব্রতের দিন অন্ন গ্রহণ করা উচিত নয়। আবার যারা একাদশীর ব্রত করছেন না তারাও ভাত খাবেন না। এই তিথিতে ভুলেও চুল, নখ, দাড়ি কাটবেন না। যোগিনী একাদশী তিথিতে ব্রাহ্মণদের অবশ্যই কিছু দান করা উচিত। একাদশীর ব্রত পালনের পর অন্ন দান করা শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করলাম 2024 সালের জুলাই মাসে যোগিনী একাদশী কবে কখন পালিত হবে, তার মাহাত্ম্য এবং পালনের সময় নিয়ে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।